নির্বাচন হবে। ভিলেজ কাউন্সিল নির্বাচন কিন্তু গত 10টা বছর হয়নি। ভিলেজ কাউন্সিল নির্বাচন আমাদের ভিলেজের প্রতিনিধিত্ব থাকবে এবং যারা ভিলেজ বেশি দখল করে তাদেরই কিন্তু ব্লকটা হয়। কিন্তু গত 10টা বছর কিন্তু গণতান্ত্রিক উপায়ে ব্লক চালাচ্ছে, বিসি চালাচ্ছে। এখন আশা করি 17 তারিখের পর এবং আগামী 1 মাস পর ভিলেজ কাউন্সিল নির্বাচনের পর যে নির্বাচনটা ওরা করাতে চায়নি, যে নির্বাচন না করিয়ে মাতার বাড়ি, কাকরাবন বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকাটা কন্ট্রোল করে রেখেছে, কাজ শত কিছু যা কিছু আসে সেটাও ওরা কন্ট্রোল করে, সেই কন্ট্রোলটা ওনাদের হাত থেকে আমাদের হাতে আসবে এবং সেটা নিশ্চিত। এবং চেয়ারম্যান, মেম্বার, ব্লকের চেয়ারম্যান, ব্লক এবং এমডিসি, ইএম সমস্ত কিছু আমাদের হাতে আসতে চলেছে আগামী 17 তারিখের মধ্যে এবং এর 1 মাসের মধ্যেই সমস্ত কিছু আমাদের হাতে চাবি থাকবে। এই জন্যই বলে আমাদের জমি আমাদের শাসন হবে। আমাদের অন্তত পক্ষে মহারাজা যে দাবিটা করেছিল এডিসি এলাকাতে এডিসি দিয়ে উন্নয়ন সম্ভব নয়, তাই ডাইরেক্ট ফান্ডিং সেই অ্যাকর্ডের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন যত কিছু বলেছেন সেগুলি পাওয়ার আগে বা সেগুলি পাওয়ার জন্য যেটা সংগ্রাম চলবে এবং সেগুলি পাওয়ার আগে আমরা সামান্যটুকু আমাদের এলাকার জনগণকে দেখার শোনা করার সুযোগ দেওয়ার সেটা তো আমরা সুযোগ 1-2 মাসের মধ্যেই পেয়ে যাব। 17 তারিখে একটা সুযোগ পাবো আর 1 মাস পরে ভিলেজ কাউন্সিল এবং ব্লকের সুযোগটা আমরা পাবো। এরপরে আমাদের দাবি কিভাবে আদায় করবে সেটা মহারাজের ব্যাপার, আমরা ওনাদের পাশে থাকতে হবে। আপনারা একটা জিনিসই লক্ষ্য রাখুন, দেখুন কমিউনিটি ছোট হোক বড় হোক সবাইকে এক নজরে মহারাজা দেখেন। সেই জন্য 4 কোটি টাকার কমিউনিটি হল গারুদের জন্য, মোরা সিংদের জন্য, নোয়াতিদের জন্য, দেবর মধ্যে সবার জন্য সেম নজরে সেম সমতুল্য সম্মান দেন মহারাজা। আর ভাত্তাও সবাইকে দেন যে সমাজের সমাজপতিদের। কিন্তু যে বিজেপি সরকার, জুমলা সরকার 2000 টাকা ভাত্তা দেওয়ার কথা ছিল সমস্ত সমাজদেরকে, সেই 2000 টাকাও দেয়নি। মিস কল দিলে চাকরি, 50,000 চাকরি, কত কিছু ওনারা বলেছিল, একটাও তো ওনারা পূরণ করেনি। রেগার মজুরি 500 টাকা, 10,323 চাকরি বহালি, কত কিছু। এর বাদে গ্যাসের সিলিন্ডারের দাম, ঠিক আছে গ্যাস সিলিন্ডার মাগনা দিয়েছে কিন্তু সিলিন্ডারের দাম 1200 টাকার উপর। বা এই তেলের দাম বলুন, রাজা মথা লং লেপ, আনারস দঙ্গা, আনারস দঙ্গা, বসনখোলা তিপ্রামথা দঙ্গা, তিপ্রামথা দঙ্গা। আমাদের সাথে যে 44 ভোটার বসনখোলাতে বিজেপি সিপিএম ত্যাগ করে তিপ্রামথা এসেছেন ওনাদের জানাই স্বাগতম। সিপিএম বিজেপি সেরে তিপ্রামথাতে বসনখোলাতে এসেছেন ওনাদের জানাই স্বাগতম। রাজা জিন্দাবাদ, রাজা মথা দঙ্গা। 44 ভোটার বসনখোলাতে আমাদের মা, বোন, দাদা, ভাইরা গারো সম্প্রদায়ের ওনারা তিপ্রামথাতে আজকে থেকে দঙ্গা, আনারসে দঙ্গা, মানে আনারসে আছে, আনারস থাকবো এবং তিপ্রামথা থাকবো। এর মধ্যে উনি আমাদের ম্যাডাম, উনি সিপিআইএম এর পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বিজেপির সদস্য না, বিজেপি না, সিপিএম এর সদস্য, সিপিএম এর সদস্য আর বিজেপিরও আছেন। তো সবাই মিলে আজকে সিপিএম বিজেপি নয়, শুধু তিপ্রামথাই চলবে পাহাড়ের মধ্যে, পদ্ম ফুল আর নয়, চৈত্র মাসে শুধু আনারসই চলবে। সেটা আজকে এখানে বসনখোলাতেও প্রমাণ করে দিল। আমার মনে হয়েছিল 62টা ভোট কেন্দ্রের মধ্যে 5-6টা আমরা হারবো, এটাও হারবো মনে করেছিল, কিন্তু এবার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।